শুধু যে কথাটি বলতে চাই যে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, উনি যখন থেকে এই বাংলাদেশকে নিয়ে দীর্ঘ সময় উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু মনটা পড়েছিল বাংলাদেশে। এই বাংলাদেশকে নিয়ে যখনই উনি ভেবেছেন বাংলাদেশের যে অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে সামনে নেবার জন্য উনি ভেবেছেন। এই কথাটি বলার উদ্দেশ্য, এই স্কুলটি একটি বালিকা স্কুল। আমার সামনে আমি আমার যে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, তারা যে এই স্কুলে কিন্তু অনেক বাচ্চা রয়েছে। আমি মনে করি বগুড়া সদরের যে কয়টি বালিকা স্কুল রয়েছে, সেই কয়টি বালিকা স্কুলের মধ্যে রেজাল্ট, উপস্থিতি এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে আমি মনে করি গোকুল তমিরুন্নেসা বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এই স্কুলে একটি প্রাইমারি স্কুল রয়েছে বালিকা, সেটিতেও কিন্তু একই অবস্থা। তো আমি আসলে মায়ের কাছে মামার বাড়ির গল্প করতে চাই না, কারণ আজকের যিনি প্রধান অতিথি উনি কিন্তু আমরা কিন্তু দেখছি যে উনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি ছিলেন, উনি তারেক রহমানের প্রতিনিধি ছিলেন। এখন আল্লাহর রহমতে তারেক রহমান তাকে নিজে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর থেকে উনি ঢাকা এবং বগুড়া, উনি 4 ঘন্টার ব্যবধানে এসে কিন্তু বগুড়ায় এই আসনে কিন্তু প্রত্যেকটি প্রোগ্রাম, এটি তো একটি স্কুলের প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামে কিন্তু আমাদের প্রধান অতিথি উপস্থিত হচ্ছেন। তো এটি কিন্তু আমাদের একটি ভালো দিক। আমি শুধু ভাইকে বলবো যে ভাই, এই স্কুলটি অত্যন্ত ভালো রেজাল্ট এবং মেধার দিক থেকে এই স্কুল অনেক এগিয়ে। আপনার এখানে নজর যেমন রয়েছে, ভবিষ্যৎ আমার ভাই বক্তব্য রেখেছেন, আমরা দেখেছি সংসদে বক্তব্য রেখেছেন আমাদের প্রধান অতিথি। উনি বলেছেন তার আসনে কমপক্ষে 4টি স্কুল সরকারিকরণ করতে চায়। সেই কোটায় যদি আমাদের কোনো বালিকা স্কুল পড়ে, আমি সেটি ভাইকে অনুরোধ করব, সদরের মধ্যে যদি এরকম আমাদের যদি কোনো সুযোগ থাকে, সেইটি অবশ্যই আপনি মাথায় রাখবেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া আমার হোক, মরমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার হোক, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ধন্যবাদ। হ্যাঁ, দেখেন তো এই জিনিসটা কি? এই জিনিসটা হইতেছে ইন্ডাকশন। ইন্ডাকশন কি জানেন? এই জিনিসটা দিয়ে মানুষ রাঁধবে। চুলায় রাঁধতে গেছি, গ্যাস নাই, হ্যাঁ, কিন্তু গ্যাসের বিল ঠিকই দিতেছি। আবার ইন্ডাকশনে রাঁধতেছি, বিদ্যুৎ বিল আসবে, এবং বিদ্যুৎ বিল যেন তেন টাকা না, কিন্তু বিদ্যুৎ বিল আসতেছে ভয়ঙ্কর মাত্রায় বেশি। মানে একটা রুম কভার করতে আপনার এইরকম 1টা 2টা 3টা লাইট লাগে। হ্যাঁ, এই লাইট জ্বালাইলে, শুধুমাত্র লাইট আর ফ্যান জ্বালাইলে আপনার মাসে গুনতে হইতেছে ডাবল ট্রিপল টাকা। আমার এই বাসার বিল আগে আমি দিতাম হইতেছে 6000 টাকা। হ্যাঁ, এখন মাসের বিদ্যুৎ বিল আমি দেই হইতেছে 9000 টাকা, 3000 টাকাই বেশি। কিন্তু আমার কি ইনকাম বাড়ছে? ইনকাম বাড়ছে। আমি গ্যাসের বিলের লাইনের টাকাও দিতেছি, আমি বিদ্যুতের কারেন্টের টাকাও দিতেছি, এবং ইন্ডাকশনে কতখানি রান্না করা যায় সেটা কিন্তু আপনারা ভালো মতোই জানেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের বাসায় এরকম একটা ইন্ডাকশন আছে। আমি একটা জিনিস বুঝি না, যত সরকারি আসলো, সেই সরকার আইসা আমাদের জনগণকে কেন ডলাচিপার মধ্যে রাখে? মানে আমরা জনগণরা কেন এরকম ডলাচিপার মধ্যে থাকি সারা জীবন ভর? হাসিনা গেছে, হ্যাঁ, তারেক জিয়া আসছে। হ্যাঁ, আমি জানি হাসিনা অনেক গরমিল করে গেছে, তারেক জিয়া নতুন প্রধানমন্ত্রী আসছে, ওনার আসতে এবং সুবিধা দিতে আমাদের সময় লাগবে। কিন্তু এই সময়টা যে লাগবে, এই সময়টা যে দিতে হবে, এই সময়টা তো আমরা দিতে পারতেছি না। এই যে প্রতি মাসে আমাদের বিদ্যুৎ বিলের জন্য আলাদা টাকা ব্যয় করতে হইতেছে, আমাদের গ্যাসের জন্য আলাদা টাকা দিতে হইতেছে, এই যে এক্সট্রা 5000 টাকা, এক্সট্রা 6000 টাকা যে আমরা দিতেছি, হ্যাঁ, এই এক্সট্রা 5000 এবং এক্সট্রা 6000 টাকা একটা বাচ্চার খাওয়ান খরচ, পড়ার খরচ দেওয়া যায়। হ্যাঁ, এখন আমার বাচ্চাটা পালবে কি? এই যে এক্সট্রা 5-6 হাজার টাকা বেশি, এই এক্সট্রা 5-6 হাজার টাকা বেশি কি আমার জামাইয়ের ইনকাম বাড়ছে? ইনকাম আরো কমছে, কারণ ব্যবসার অবস্থা খুবই বাজে অবস্থা। ব্যবসা নাই, ব্যবসাতে লাল বাতি জ্বলে গেছে। মানে পারলে এখন মানুষজন ব্যবসায় না গিয়ে ঘরে বসে থাকে, কারণ ব্যবসায় গেলে তো, ব্যবসার প্রতিষ্ঠানে গেলে তো লাইট ফ্যান জ্বালাইতে হয়, সেটারও একটা বিদ্যুৎ বিল দিতে হয়, সেই টাকাটাও দিতে পারতেছে না। কর্মচারীর টাকা দিতে হইতেছে, সেই টাকাটাও দিতে পারতেছে না। আপনারা পাইছেন কি? আপনারা সরকাররা মানুষে পাইছেন কি? জানোয়ার মনে করছেন?
আমরা কি জানোয়ার? আমরা তাহলে খাবো কি? আমরা খাবো কি? আমরা চলবো কেমনে? আমাদের সংসার চালাবো কেমনে? আমাদের বাচ্চাদের পড়ালেখা করাবো কেমনে? আমাদের বাচ্চাদের করাবো কেমনে? আপনারা তো ভাই খুব শান্তিতে আছেন, আপনারা তো শান্তির জীবন আপনাদের। হ্যাঁ, আপনাদের কিছুই করা লাগে না, সব সরকার দেয়, সমস্ত কিছু সরকার আপনাদের কইরা দেয়। তা আমাদেরকে বাঁচান। আমাদের বাঁচার জায়গা কোথায়? আপনাদেরকে আমরা ভোট দিয়া নির্বাচিত করি শুধুমাত্র এটার জন্য যাতে আপনারা আমাদের দল চিপা দিয়ে বাঁশ দিয়ে মাইরা ফেলতে পারেন। বুঝতে পারছেন? এই হইল সরকার। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে সরকাররা যুদ্ধ করে জনগণের ভালো করার জন্য, অথচ এই মিথ্যা কথাটা বইলা তারা সরকার হয়ে আসে, এবং এই মিথ্যা কথাটা বলার পরে তারা যখনই সরকার হয়ে আসে তখন আমাদের মাথায় উঠা নাচে। ফালতু সরকার, ফালতু দেশ, একটা কেউ ভালো না, একটা কেউ ভালো না। হ্যাঁ, আমাদের ইনকাম করার ব্যবস্থা করে দেন, তাহলে পরবর্তীতে ভোট আসলে আমরা কাউকেই দেবো না, নিজের হাতে নিজেরাই সরকার উঠায় দিব। বুঝছেন? সরকার নিজের হাতে উঠাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আপনারা ইতিমধ্যে শুনেছেন, সম্মানিত বাউফলবাসী, ঢাকা থেকে দশমিনা, বাউফল, পটুয়াখালী সম্মানিত যাত্রীদের নিয়ে দশমিনা এক্সপ্রেস যে পরিবহনটি যাওয়া আসা করে, এটি ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে ছেড়ে যাওয়ার পর মূলত ফরিদপুর পার হয়ে ভাঙায় গিয়ে এটি দুর্ঘটনা কবলিত হয়। তো প্রথমেই যারা বাসটিতে যাত্রী হিসেবে ছিলেন, সম্মানিত আমার এলাকাবাসী, বিভিন্ন এলাকার যাত্রীবৃন্দ, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং সেখানের একজন যাত্রীর থেকে যে লাইভ করা হয়েছে, অত্যন্ত আবেগঘন বিষয়ে তিনি কথা বলেছেন, যা আমি শুধু না, আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করেছে। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখেই বলছি যে ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন এবং কর্তৃপক্ষের সাথে কিছু কথা বলেছি। আমি আশা করি যে আপনারা যে প্রত্যাশা ব্যক্ত করেছেন যাত্রী সাধারণের নিরাপত্তা, তাদের নির্বিঘ্নে চলাচলের জন্য, আমরা যেমন পরিবহনের বিষয়ে খোঁজখবর নেব, তাদের সতর্কতা, ড্রাইভারের লাইসেন্স, গাড়ির লাইসেন্স, সমস্ত বিষয়গুলো আমরা ইতিমধ্যে খোঁজখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। অবশ্যই আমরা আমাদের সম্মানিত যাত্রী সাধারণ যারা, তাদের জীবনের নিরাপত্তা প্রশ্নে যা যা করা দরকার আমরা সবটুকুই করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি আমাদের এই